সম্মানিত সমাজের সহযোগিতাবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন আমরা সমাজের মানুষ পৌরসভা সংলগ্ন থেকে পৌরসভা চালু হওয়ার পর থেকে আজ অব্দি আমরা টোল দিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের নির্মম পরিহাস, আজকে সরকার পুলিশের হাত থেকে লাঠি দিয়ে দিয়েছে। আর এখানে ইজারাদারের নামে লাঠি দিয়ে আমাদের উপরে যে নিপীড়ন নির্যাতন পাকিস্তানি আমরা মূর্খ শ্রেণীর মানুষ, আমরা শিক্ষা দীক্ষা পারি না, কিন্তু অনলাইনের যুগে আমরা দেখলাম 2022 সালে 25শে সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে স্থানীয় সরকার বিভাগ টার্মিনাল গতি রেখে টোল প্রথা বিলুপ্ত ঘোষণা করেছে। পৌরসভা বারবার টোল ইজারা দিয়ে আমাদের শ্রমিকদের সাথে চরম প্রতারণা করেছে। ক্ষতিপূরণ সহ এই টোল চিরদিনের জন্য বন্ধ ঘোষণা আপনারা যদি টোল বন্ধ না করে কালকে থেকে যা ঘটনা ঘটবে এই মেয়র মহোদয়কে আমাদের খোলা কথা, আমরা রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিতে চাই না। ছাত্রকে জলাঞ্জলি দিয়ে আমি আমার হাজারো শ্রমিকের ছাত্রকে জলাঞ্জলি দিতে পারি না। আমাদের নেতারা এখানে আছে, সরকারের ভাবমূর্তি উন্নয়নে আমরা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে অগ্রণী সেনার ভূমিকায় অবতীর্ণ। আমাদের উপরে যে নির্যাতন, এই নির্যাতন এই সাংবাদিক মহলের মাধ্যমে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থার আমরা সেই প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় সাবেক মন্ত্রী রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের হাত থেকে কামনা করছি। এবং আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, এই অবৈধ টোল আজকে থেকে আপনাদেরকে বন্ধ করতে হবে, আপনাদেরকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অটো ভ্যান সংগ্রামী সাধারণ সম্পাদক সম্মানিত শ্রেণীর নেতা সাবেক জেলা পরিষদ সদস্য পৌরসভা কর্তৃক যে টোল, এই টোল আমরা টোল দিব কিন্তু ন্যায়ের ভিত্তিতে। আপনারা যে টোল ইজারা দেন, তারা ইজারার নামে কিছু কিছু লোক আমাদের শ্রমিকরা বাড়ি থেকে ভ্যান নিয়ে বাইরে আসে, তারপরে 1 টাকা আছে কি নাই তারা সেটা দেখে না। তারা যেখানে পুলিশের হাতে লাঠি নাই সেখানে টোল আদায় করে তাদের হাতে লাঠি। নাই পাওয়াটা দিলে তো সমস্যা নেই।